নমস্কার, কেমন আছেন সবাই? আজ বানাবো পনির লাবাবদার। সামান্য কটা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় পনিরের এই রেসিপিটি। তবে চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। পনির, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচোনো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, টমেটো বাটা। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা। এবারে এই টমেটো বাটাটাকে ভালো করে কষাতে হবে, যতক্ষণ কালার চেঞ্জ না হয় ততক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই রান্নার মূল আকর্ষণ এই টমেটো বাটাটা, তাই এটাকে ভালোভাবে কষাতে হবে। ওইদিকে টমেটোটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা পনিরটাকে কেটে নেব। টমেটোটা আমাদের প্রায় হয়ে গেছে। এর মধ্যে এবার 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এইবারে আরেকটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে একটা গ্রেভি তৈরি করব। প্রথমে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি। এখানে আমি আদা রসুনের কোনো পেস্ট ব্যবহার করব না, এরমভাবে কুচি করেই দেব। আর সামান্য নুন। এবার একসাথে এগুলোকে ভালো করে মেশাবো। এবারে অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর সব একসাথে মিক্স করব। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে করে রাখা টমেটো পিউরিটা। এইভাবে পুরো টমেটো পেস্টটা ছেঁকে দিয়ে দিয়েছি। বাটার দিয়ে পনিরটাকে একটু ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, অল্প একটু আদা কুচি আর সামান্য লঙ্কা কুচো। এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলো। এবারে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গ্রেভিটাতে দিয়ে দেবো। এবারে অ্যাড করছি কিছুটা কসুরি মেথি, কিছুটা মালাই অ্যাড করলাম। এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার ধাবা স্টাইল পনির লাবাবদার। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।